প্রিয় শিক্ষার্থীরা, কথা বলছি আজকে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। কেমন হয়েছে ভূগোল প্রথম পত্র জানিও আমাদেরকে। দেখো, ভূগোলে ব্যবহারিক রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা ভূগোলে অনেক সহজে একটা A+ পাইতে পারো যদি তুমি সর্বমোট 2টা থেকে 3টা অধ্যায় পড়ো। এখানে তোমাদের অধ্যায় রয়েছে 6টা, তার মধ্যে 3টা অধ্যায় পড়লে তুমি মোটামুটি কায়দায় A+ পাবা, শিওর থাকো। কারণ 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সবগুলো থেকে কোশ্চেন আসবে, বাট 3টা অধ্যায় থেকে তুমি 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তো সেই 3টা অধ্যায় কোনগুলো, কোন অধ্যায়গুলো থেকে কয়টা কোশ্চেন আসবে, সহজ কোনগুলো, কঠিন কোনগুলো, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং MCQ এর সাজেশনও দিব। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখবা। আর এখানে আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় নিয়ে একটু প্রথমত কথা বলি। যেমন এখানে সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, 5টা অ্যান্সার করতে হবে। MCQ 25 নম্বর এবং ব্যবহারিক 25। পরীক্ষা 16 জুলাই তোমরা ফার্স্ট পেপার দিয়ে এসেছো, কেমন হয়েছে জানিও, প্রশ্ন কেমন হয়েছে জানিও। রাতে টাইম পাবা, আর 17 তারিখ তুমি পুরো দিনটা টাইম পাবা, ওকে। আর 18 তারিখ শুধু সকাল, তো 18 তারিখ বাদ দাও, বাট নর্মালি তোমাদের যা করার 17 তারিখের মধ্যে করতে হবে। তুমি একবার বই শেষ করবা, সেই পরিকল্পনা আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিব, গাইডলাইনটা দিয়ে দিব যে কীভাবে বই শুরু করবা এবং শেষ করবা। আর এখানে CQ 16তে পাস, MCQ 8-এ পাস, তোমাদেরকে কিন্তু প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, সে বিষয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আমরা এবার অধ্যায় পর আলোচনা করি। চূড়ান্ত সাজেশনে তোমাদের এখানে যে অধ্যায়গুলো রয়েছে, প্রথম অধ্যায় রয়েছে তোমাদের মানব ভূগোল, জনসংখ্যা রয়েছে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় রয়েছে কৃষি, পঞ্চম অধ্যায় রয়েছে খনিজ ও শক্তি সম্পদ, ষষ্ঠ অধ্যায় রয়েছে শিল্প এবং দশম অধ্যায় মানচিত্র ও বিক্ষেপ। এখানে বলে রাখি, এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না, এই অধ্যায় বাদে বাকি 5টা অধ্যায় তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এবার অধ্যায়ভিত্তিক টপিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায় নিয়ে আমরা কথা বলছি, যেটা হচ্ছে মানব ভূগোল। দেখো, মানব ভূগোলে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল, গত বছর টপিকে থেকে কোশ্চেন এসেছে পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহ, দেশ এবং মহাদেশের পরিচিতি, এইটা একটু ভালো করে দেখে যাবা। এই দুইটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানব ভূগোল নিয়ে তোমরা দুইটা প্রশ্ন পেতে পারো, এক্ষেত্রে তোমরা ক্ষেত্র বিষয়বস্তুগুলো একটু দেখে যেতে পারো, বাট এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক এবং পৃথিবীর রাজনৈতিক অঞ্চলগুলো একটু দেখে গেলে এনাফ। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তোমরা 100% শিওর থাকো করবে তারা, একটা কোশ্চেন তোমরা এখান থেকে পাবা। এরপর রয়েছে তোমাদের জনসংখ্যা। জনসংখ্যা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখো, এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন করতে পারে, একটা কোশ্চেন করতে পারে। এখানে একটু বলতে চাই, দেখো বাংলাদেশের একটা টপিক রয়েছে যেটা বাংলাদেশের জনসংখ্যা সম্পূর্ণ বিষয়টা নিয়ে, যেমন বৈশিষ্ট্য, জন্ম আর মৃত্যু আর সেক্স, মানে এখানে লিঙ্গ যেটা রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেছে। তো এই টপিকে তোমরা এবছর একটা কোশ্চেন পাবা। গত বছর আমরা অনেক বড় দেখেছি, এখান থেকে একটা কোশ্চেন করেছে। তার সাথে এখানে রেশিও বৃদ্ধি আর অভিগমন, জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ, এইটার টপিকটা দেখে যাবা। এটা অনেক নম্বরে আসতে পারে যে মডেলটা কি, অনেকে আমরা CCQতে তোমরা দেখবা। এই ওভারঅল টপিকগুলো দেখে যাও। তার সাথে এখানে জনমিতির উপাদান, অভিগমনের কারণ, ধরন এবং প্রভাব, এগুলো দেখে যেতে পারো। ওভারঅল এই টপিকটা থেকে তোমাদেরকে কোশ্চেন মূলত একটা তারা করবে, শিওর থাকো। এখান থেকে তোমরা কোশ্চেন আরও একটা পেতে পারো যদি জনসংখ্যা জনমিতি থেকে তারা কোশ্চেন করে। জনমিতি এবং অভিগমন দুইটা মিলিয়ে তারা মিক্সড কোশ্চেন করতে পারে চাইলে তারা। তো এই জায়গায় তোমরা একটা কোশ্চেন পেতে পারো, অথবা এখানে জনমিতির উপাদান এবং শেষের যে জনমিতি মডেল রয়েছে, এই দুইটা টপিক মিলেও কিন্তু তারা কোশ্চেন করতে পারে। এখান থেকে ধরো তোমরা দুইটাই পাবো, আমি বলে রাখতেছি যে একটা তোমাদেরকে শিওর দিবে আর একটা এক্সট্রা দিতে পারে, ধরো এখান থেকে দুইটা পাবা তোমরা। এরপর রয়েছে কৃষি। দেখো, কৃষি অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে তোমরা কৃষি নিয়ে যদি কথা বলি, কৃষির ক্ষেত্রে এখানে ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ, 3টা টপিক রেখেছে, 3টা দেখে যাবা। বাংলাদেশের প্রধান কৃষি ক্ষেত্র, যেমন ফসল উৎপাদন, পশু চাষ, মৎস্য চাষ, 3টা ভালো করে এখানে বাংলাদেশের প্রধান কৃষি ক্ষেত্রগুলো দেখে যাবা এবং কৃষির ক্ষেত্রগুলো দেখে যাবা। দেখো, এটা মিক্স কোর্সে কোশ্চেনটা আসবে, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, শিওর থাকো। একটা কোশ্চেন তোমাদেরকে 2টা টপিক থেকে করবে। তার সাথে এখানে কৃষির সংস্থা নিয়ে কথা বলা হয়েছে, বাংলাদেশের কৃষির প্রযুক্তি নিয়ে কথা বলা হয়েছে, ঋতুভিত্তিক ফসল, বাংলাদেশের জলবায়ু নিয়ে কথা বলেছে। টোটাল এই 3টা টপিক মিলিয়ে তোমরা আরও একটা CQ পাবা। তো এই অধ্যায় থেকে তোমাদেরকে মূলত 2টা CQ তারা কনফার্ম করবে। এখানে বিশ্বব্যাপী ধান, গম, আখ, চা, এগুলো দেখো বিশ্বব্যাপী অনেক ব্যাপারে, এই ব্যাপারগুলো অনেকে মনে রাখতে পারো না, সেক্ষেত্রে বিশ্বব্যাপী যাওয়ার দরকার নেই, যেহেতু সময় কম, একদিন তুমি এটা স্কিপ করে এই 2টা অধ্যায়, এই টোটাল 5টা টপিক পড়ে যাও। এখান থেকে তোমরা 2টা CQ পাবা, আমি আশা করছি, কেমন। দেন এরপর রয়েছে খনিজ সম্পদ ও শক্তি সম্পদ। দেখো, এই জায়গায় একদম পার্টগুলো বিভক্ত করা।
খনিজ সম্পদ নিয়ে তোমরা একটা প্রশ্ন পাবা এবং বাংলাদেশ নিয়ে তোমরা একটা প্রশ্ন পাবা। খনিজ ও শক্তি সম্পদ, এখানে বিশ্বের প্রধান খনিজ সম্পদ লৌহ আকরিক এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। বিশ্বের প্রধান শক্তি সম্পদ তেল গ্যাস দেখে যাবা। এখান থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে, আর বাংলাদেশ নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা, সেটা বাংলাদেশ ভারতের খনিজ সম্পদ নিয়ে, ভারতের খনিজ সম্পদ দিয়ে, বাংলাদেশের খনিজ সম্পদ দিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে। এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ। এরপরে হলো তোমাদের শিল্প থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে, আমি বলে দিচ্ছি। এখানেও ওই সেম ক্যাটাগরি, এখানে শিল্প নিয়ে, বিশ্বের শিল্প নিয়ে তোমাদেরকে কোশ্চেন করবে, তার সাথে এখানে ভারতেরও শিল্প নিয়ে কথা বলবে। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, আর একটা কোশ্চেন তোমরা পাবা সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের শিল্প, প্রধান শিল্পগুলো রয়েছে, যেমন এখানে 4-5টা বলেছে, চিনি, সিমেন্ট, সার, এগুলো বাদ দাও। চিনি, তৈরি পোশাক এবং ঔষধটা দেখে যাবা, এই 3টে বিষয় বিশেষ করে দেখে যাবা, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের শিল্পের তুলনা এবং বাংলাদেশের পোশাক শিল্পের নারী কর্মী, এটা তোমাদের ক, খ, গ, ঘ যে কোনোটা একটা উদ্দীপক আসতে পারে নারী কর্মী নিয়ে, এটা ভালো করে দেখে যাবা। এই টপিকগুলো থেকে তোমাদেরকে আরও একটা কোশ্চেন করবে। ওভারঅল এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। সেই জায়গায় তুমি এখানে শিল্প, বিশ্ব শিল্প নিয়ে ভালো করে দেখে যাবা, সেটা লৌহ, ইস্পাত, বস্ত্র, বয়ন শিল্প সবগুলো দেখে যাবা। আর বাংলাদেশের প্রধান শিল্প হিসেবে চিনি, ঔষধ, পোশাক, তৈরি পোশাক এবং এখানে নারী শিক্ষার কর্মী গুরুত্ব বা নারী শিক্ষার বিষয়টি, এগুলো একটু দেখে যাবে। এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। এরপর হচ্ছে মানচিত্র অভিক্ষেপ, এখান থেকে কোশ্চেন খুবই কম আসে, ধরে নাও বেশিরভাগ বোর্ডই কোশ্চেন এখান থেকে 0 করবে, কোনো কোশ্চেন তারা করবে না। সো কয়েকটা বোর্ডে একটা কোশ্চেন করতে পারে, বাট নাও করতে পারে, করলেও অ্যান্সার করার দরকার নেই, কারণ অনেকে অঙ্কন করতে গিয়ে ভুল করে ফেলবা বা সময় নষ্ট হয়ে যাবে। সো এই জায়গায় সেটা স্কিপ তুমি চাইলে করতে পারো। তো ওভারঅল আমি তোমাদেরকে একটু যদি বলি, এখান থেকে তোমরা 2টা পাবা, এখান থেকে তোমরা 2টা পাবা 4টা, এখান থেকে পাবা 1টা, এখান থেকে পাবা 2টা 6টা, এখান থেকে তুমি 2টা পাবা 8টা, আর এখান থেকে তুমি একটা পাবা 9টা। এখন অনেকে বলতে পারবে 9টা হয়ে গেল, 8টা আসার কথা। কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে তোমাকে একটা কোশ্চেন করতে পারে, আমি ওই যে বলেছিলাম যে এখান থেকে কোশ্চেন একটা আসতে পারে, কারণ হচ্ছে যে যদি জনমিতি থেকে কোশ্চেন তারা না করে, দেখা গেল বাংলাদেশ নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবে, এটা শিওর থাকো। সেই জায়গায় কোশ্চেন এখান থেকে একটাও করতে পারে, একটা করতে পারে। সো ওভারঅল তোমরা এখান থেকে টোটাল কোশ্চেন পাচ্ছ তোমরা টোটাল 8টা। এখন তাহলে তুমি পড়বা কি? আমি তোমাদেরকে সিম্পলভাবে বলবো, কৃষি পড়ে যাও, ফাটাই লিখতে পারবা, কৃষি পড়ে যাও, ফাটাই লিখতে পারবা, খনিজ সম্পদ, শক্তি পড়ে যাও, ফাটাই লিখতে পারবা, শিল্প পড়ে যাও, ফাটাই লিখতে পারবা। 3টা অধ্যায় পড়লে 6টা প্রশ্নকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। 6টা প্রশ্ন কমন পাইলে তুমি ইজিলি তুমি 5টা অ্যান্সার করতে পারো, কারণ তোমাকে 6টা থেকে অ্যান্সার করতে হবে মাত্র 5টা। সেই জায়গায় তোমার আর কোনো টেনশন করতে হবে না, আশা করছি। কেমন? তো একটা ব্যাপার গেল সৃজনশীলের যে বিষয়টা, আমার কাছে এই 3টা অধ্যায় অনেক সহজ মনে হয়েছে, তোমরা চাইলে পড়তে পারো, কারণ এখানে শিল্প এবং খনিজের ক্ষেত্রে বাংলাদেশ এবং বিশ্ব পড়ে যাবা, 4টা প্রশ্ন কমন পাবা, কৃষির ক্ষেত্রেও তাই একই। এরপর আসি তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে একটু কথাবার্তা বলতে। দেখো এমসিকিউর ক্ষেত্রে তোমরা 2024 ব্যাচের শিক্ষার্থী, 2023 এবং 2022 এই 2টা বোর্ড ভালোভাবে কমপ্লিট করে যাবা, ঠিক আছে? গাইড বই থেকে প্রত্যেকটা অধ্যায় মিনিমাম তুমি 200 করে এমসিকিউ পড়বা। তো এখানে তোমাদের অধ্যায় রয়েছে টোটাল 6টা, অন্তপক্ষে 1200 এমসিকিউ পড়ে যাবা, 1200 থেকে 1500 এমসিকিউ। এখানে চেষ্টা করবা যখন তুমি জনসংখ্যা অধ্যায় পড়াবা, যখন তুমি কৃষি পড়বা, তখন সিকিউ পড়ার সাথে সাথে এমসিকিউ পড়ে ফেলবা, তাহলে তোমার জন্য ব্যাপারটা অনেক সহজ হবে। আর এখানে তোমাদের যদি আমরা একটু এই অংশ নিয়ে কথা বলি, কীভাবে কী পড়বা সে ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করি, দেখো রাত্রেবেলা গিয়ে তুমি টার্গেট করবা, আমাদের ভিডিও যদি তুমি রাত্রেবেলা দেখো অথবা সকালেও দেখো, তাহলে তুমি সেভাবে প্ল্যানিং করবা। যদি রাত্রেবেলা দেখো, রাত্রেবেলা চেষ্টা করবা 2টা অধ্যায় সিকিউ এমসিকিউ কমপ্লিট করার, অর্থাৎ তুমি রাত্রেবেলা চেষ্টা করবা কৃষি আর খনিজ সম্পদ সিকিউ এমসিকিউ কমপ্লিট করার। সিকিউ পড়বা, তারপর এমসিকিউ পড়বা, সিকিউ পড়বা, তারপর এমসিকিউ পড়বা, তারপর ঘুমোতে যাবা। সকালবেলা উঠে বাকি একটা অধ্যায়েরও থাকে শিল্প, সেটার সিকিউ এমসিকিউ পড়ে ফেলবা। অর্থাৎ দেখা যায় যে সকালের মধ্যে নাস্তা করার মধ্যে তোমার পুরো বইয়ের সিকিউটা শেষ এবং 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ শেষ, বাকি থাকে 2টা অধ্যায়। বাকি 2টা অধ্যায় এমসিকিউ বা 3টা অধ্যায় এমসিকিউ থাকে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং হচ্ছে 10ম অধ্যায়। এই অধ্যায়গুলো ছোটো ছোটো আছে, এই অধ্যায়গুলোর এমসিকিউ বিকেলবেলা পড়ে ফেলবা। বিকেলবেলা পড়লে মোটামুটি দেয় রাতে 2টা অধ্যায়, সকালবেলা 1টা অধ্যায়, 3টা অধ্যায়, বিকেলবেলা 3টা অধ্যায়, 6টা অধ্যায় শেষ। রাত্রেবেলা আবার পুরোটা রিভিশন দিবা, সকালবেলা পরীক্ষা দিতে দেবা, অর্থাৎ বই একবার শেষ, একবার রিভিশন। আর যারা সকালবেলা ভিডিওটা দেখবা বা বিকেলবেলা ভিডিও দেখবা, তুমি চেষ্টা করবা সাথে সাথে 2টা অধ্যায় পড়ার, বিকেলবেলা 1টা অধ্যায় পড়ার, রাত্রেবেলা একটু রিভিশন দেওয়ার এবং এমসিকিউগুলো পড়ে ফেলার, তাহলে এনাফ। এবার প্রিপারেশনগুলো নাও, আশা করি ভালো রেজাল্ট তোমরা করতে পারবা। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।